সন্তানের বিপদের দিন কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না। আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাক দেয়। তারাচের যুবক বন্ধু, এ কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা গো, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই রে বাবা, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতিম হইয়া এই জায়গায় বসে চলে বন্ধু। এ বাজার একটু পরে তো কেউ বা এখান থেকে চলেও যাইতে পারে। ভাই রে, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তো ভাই একটু ফ্যানটা ছাড়া দিয়ে ঘুমাইবেন, অথবা আগামীকাল আপনি কাজে যাবেন, আপনি আপনার কাজের রুটিনটা আপনি সাজায় নিবেন। কিন্তু একটা বার কি নজর করছেন আজকের রাতটা আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে। না জানি আমার আল্লাহ আপনার আমার জন্য কোন বাজারে সাদা মার্কিন কাপড় বায়না করেছে, না জানি আপনার আমার আল্লাহ আপনার আমার জন্য কোন জঙ্গলের বাসখানা পাকিয়ে দিছে। আইরে আই বন্ধু, জিন্দগিতে অনেক সময় গুনাহ করছো, আজকে একটু আল্লাহরে বন্ধু বানাও, আজকে একটু মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা দা। এরা যুবক কোন মায়ের তোর মনে পড়ে না, কোন বাপরে তোর মনে পড়ে না রে যুবক বন্ধু। কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, এই মা বাবার চাইতে আপনার কেউ নাই ভাই রে। এই দুনিয়ার জমিনে মা যার আছে রে, বাপ যার আছে রে, এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। কিন্তু মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এরা যুবক বন্ধু, আজকে তোমার আমার মা নাই, তোমার আমার বাবা নাই, তোমার আমার মা কবরে, তোমার আমার বাবা কবরে। ওই কবরে কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি জাহান্নামের আগুনে জ্বলে। আজকে তুমি আমি যুবক দুনিয়া পাইয়া আজকে ওই মা বাপরে ভুলিয়া গেছি, কিন্তু একদিন ওই মা একদিন ওই বাবা তোমার আমার জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষবে ঘুষ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। আজকে মা কবরে গেছে, বাবা কবরে, ডাক দিয়ে কই বেটা রে, আজকে তুই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি মায়ের কবর জিয়ারত করলি না, আমি মায়ের জন্য দোয়া করলি না। হে বেটা, দুনিয়াতে তোর জন্য কি না করছি বেটা। আজকে আমি মায়ের কবরে আগুন জ্বলে, আমি বাবার কবরে আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। এ তারাশের বাবা দিরা, যুবক ভাইরা রে, আজকে ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আল্লাহ গো, তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ নবী আলকামার মায়ের ঘরে গেছে, ডাক দিয়ে কই মা, ওগো মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন মা, আমার আল্লাহ কোনোদিন আপনার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথা বলতেছে না, মা জননী কাঁদতেছে আর কাঁদতেছে। বন্ধু, এক মুহূর্তে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়িয়ানো আগুন ধরে দাও, আমি নবী নিজ হাতে এই আলকামার এই আগুনের ভিতরে জ্বালায় দিব। মা জননী ডাক দিয়ে কই নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামায় আমার সন্তান, আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালাইবে? এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান আগুনের ভিতরে জ্বললে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা আপনি কেন তাইলে আপনার সন্তানের উপর রাগ করে আছেন গো মা? আল্লাহর নবী যখন এই কথা বললেন, মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, নবী গো, যেই দিন থেকে এই সন্তান আমার পেটের ভিতরে, ওই দিন থেকে আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, ভালো মতন খাইতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি মা ভালো মতন সইতে পারি নাই গো নবীজি। ও নবী গো, এই সন্তানের জন্য আমি ইমাম বালুচের কাতারে দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। নবীজি, এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। এই সন্তানের জন্য আমি যতটুকু খাবার পাইছি আমি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি। আমি মা উদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি আমার পেটের ভিতরে পাথর বান্ধায় রাখছিলাম গো নবীজি। সিরাজগঞ্জের বাইরে তারা বাবাজিরা মাদনের ডাকতে কই, হুজুর এই সন্তান বিয়ে করার পরে আমি মার কথা শুনতো না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। তুমি যদি মাপ না করো আমার আল্লাহ মাপ করবে না। এবার মা জননী তুই হাত উঁচু করে ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ আমি মা সন্তানের প্রতি খুশি, তুমি আল্লাহ খুশি হইয়া। কিতাবের লেখক লিখেছে, মা দোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের জবান দিয়া কালেমা বাইর করতে দেরি করে না। যুবক বন্ধুরে, আজকে ওই মা কার নাই, ওই বাপ কার নাই রে যুবক। কে বন্ধু এতিম হয়ে আইস? এই তো ঈদের দিন চলে গেল, ঈদের নামাজ পড়ার পর এতিমের মতন আমি আবুরাই নজর করিয়ে দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তান রে কোলের ভিতরে ঢুকায় দেয়। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আজ যদি আমার আব্বা থাকতো আবার তুই এমন কইরা কুলে নিত রে আল্লাহ। যুবক বন্ধুরে, এই কলিদার টুকরা মা কার নাই, বাপ কার নাই, কার মার কবর জানি জাহান নামের আগুন জ্বলে, আর বাবার কবরে জানি জাহান নামের আগুন জ্বলে। বন্ধু, তোমার আমার মায়ের কবরের বাবার কবরের হালত জানা নেই, কিন্তু বন্ধু সন্তান হইয়া মা বাবার জন্য আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধু, মা জননী ডাক দিয়ে কই, হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কি না আমি মা করতে রাজি, সন্তানকে জাহান্নামে দিতে রাজি নয়। হে যুবক, তোরে আমারে মানুষ করতে লাগা তোমার আমার মা কত ওয়াক্ত নামাজ কাজা করতে তুই আমি কোনোদিন জানি না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসি হুক বা জাহান্নামে ঝুলতে হবে। আজকে জানি না কার মা জানি নামাজ কাজা করিয়া কবরে, কার বাবা জানি নামাজ কাজা করিয়া কবরে। হে বন্ধু, এই মা বাবার জন্য
নিকার সন্তান আমল করতে রাজি আছি না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? এতগুলো মানুষের আল্লাহর নামের ডাকে কেন মধু নাই? আর একবার বলেন কার? আর একবার বলেন কার? আল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, বলেন তো দেখি, সন্তানের সঙ্গে অনেক সময় ঝগড়া হয় কি হয় না? একটু আওয়াজ করতে হবে বাদান, হয় কি হয় না? আমার মেয়েরা সন্তান সারাদিন আশেপাশের বাজারে ঘোরাফেরা করার পরে রাত 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় আইসা যখন ডাক দেয় মা আব্বা, বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করে বলবেন পারে? মা বাবা সন্তানকে সারাদিন দেখে নাই, সন্তানের ডাক শোনার সঙ্গে সঙ্গে মা বাবা ঘরের দরজা খুলিয়া দিয়ে ডাক দিয়ে কই পুত সারাদিন কইছিলি বেদা, এই গেদা আয় বেটা, গেদা আয় ঘরের মধ্যে আয়, গেদা তুই কেন আমাকে ওর উপর রাগ করছস? এই বলিয়া মা আর বাবা কত আদর যত্ন করে। মা শীত হোক গরম হোক রাত্রিবেলা উঠিয়া আপনার আমার জন্য গরম খানা রান্না করে। আল্লাহ কই বান্দা, ওই মারে তো আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি। ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরি তৈরি করছি। এই বান্দা তোর মুখে মা ডাক দিছি আমি আল্লাহ, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টা 4টার দিকে ঘরের দরজায় যায় যখন মা রে মা কয়া ডাক দাও, আব্বা রে আব্বা কয়া ডাক দাও, তোমার এই মা বাপ ডাকটা আমি দিছি আল্লাহ। তোমার এই ডাক তোমার মা বাবার কানে পুছে দি আমি আল্লাহ। তোমার এই ডাক শুনিয়া তোমার মা বাবা তোমার জন্য ঘরের দরজা খুলিয়ে দেয়। এই বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আসমানের মালিক আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা ওই মার চাইতে বাবার চাইতে আমি মালিকের কাছে তুই বান্দা বান্দির জন্য মোহাব্বত বেশি। এই বান্দা তুই কি গুনাহ করছস? বান্দি তুই কি গুনাহ করছস? এই পৃথিবীর কোনো মানব জাতি জানে না, আমি আল্লাহ জানি। বান্দা আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায়া বল না আল্লাহ গুনাহ করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন বান্দা একটা বার বল আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। এই বান্দা তুই কোন দুনিয়া পাইয়া তুই কোন অর্থ সম্পদ পাইয়া আমি মালিক রে ভুলিয়া গেলি? বান্দা আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই বান্দা কেন এই দুনিয়া পাইয়া কেন এই দুনিয়ার অর্থ সম্পদ রং তামাশা পাইয়া আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুই কেন মুখটা ফিরিয়ে নিলি? বান্দা কেন আমি নবীর সুন্নাত থেকে তুই মুখটা ফিরিয়ে নিলি? বান্দা কেন তুই আমি আল্লাহর কোরআন থেকে তুই মুখটা ফিরিয়ে নিলি? বান্দা তুই কেন সুদের মধ্যে ঢুকলি? বান্দি তুই কেন জেনার ভিতরে ঢুকলি? এই বান্দি তুই কেন বেপরদায় চলাফেরা করলি? বান্দি শোন, এই পথগুলো তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআন তোদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন তো দেখি, সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, ধর্ষণকারী হোক, গাঁজাখোর হোক, মদখোর হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কেউ যদি মারে, কেউ যদি ধরে, কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? এই কই যাস ভাই, ওটি বস, কথা বলেন। কোনো মা আর কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ বলেন বান্দা তোর মা তোর মা বাবা চোখের সামনে কেউ যদি তোরে মারে, তোর মা বাবা যেমন সহ্য করতে পারে না, এই বান্দা তুই যখন জাহান্নামের আগুনে জ্বলবি আমি আল্লাহও সহ্য করতে পারবো
কিন্তু মুসলমান আজকে ওই আসমানের মালিক আল্লাহর মানে আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আজকে নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুনাহ করতেছি। কিন্তু বাজান এই দুনিয়া থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। ওই 3.5 হাত কবরে যাইয়া কিন্তু তোমার হিসাব দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই এই 3.5 হাত যে সিপা যে কবর, এটা চিনেন তো আপনারা? সেই মানে এই সিপা যে কবরটা চিনেন তো? এই সিপার একটা গল্প মনে হয়ে গেল, কমনই কথা কেন বলবো। আপনাদের দিকে আছে কিনা জানি না, আমগোরের দিকে আছে। লাপিত চিনেন আপনারা? কথা কেন লাপিত চিনেন? বর্তমান ইয়াং জেনারেশন এরা তো চিনত না, কিন্তু আগের যুগে মুরব্বী যারা আছে এরা চিনত। দেখবেন আগের যুগে বগলের মধ্যে একটা টুল লইয়া, কাঠের টুল লইয়া, হাতে একটা ব্যাগ লইয়া যাইতো আর ডাক দেখো, এই দাড়ি চুল সেব 10 টাকা। কথা কয় না মুরব্বীরা, কথা কয় না? এমন করে কইতো কি কইতো না? এমন করে যাইতো আর কইতো। আমার ভাইরা, আমার এলাকায় এক পুলাশ ঢাকা শহরে থাকে, ঈদের মধ্যে চুল কাটতে আইছে। কি মানে ঈদ মানে ঈদের মধ্যে বাড়িতে আইছে। তো ঈদের দিন, ঈদের আগের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া চুল কাটতে যাবে। কি কি মানে কি মানে কি কাটতে যাবে? জোরে বলেন, কি কাটতে যাবে? চুল কাটতে যাবে। তো চুল কাটতে যাবে, বাড়ির থেকে রওনা দিছে। আব্বারে কইতে, আব্বা টিয়া দাও। কই কি করবি? কই চুল কাটতাম। বাপ 300 টাকা দিছে। এই বেড়া এই টাকা লইয়া বাজারে যাইতেছে। ইতিমধ্যে এলাকার কিছু বুড়া দাদা নানা আছে না, ডাক্তার কই না তুই কবে আইলি? কই রাত্রে আইছি। কই কই দাস? কই বাজারে যাইতেছি। কই কেন যাইতেছ? কই চুল কাটতে। আই থাম, চুল কাটতে বাজারে যাইতেছ? হ্যাঁ না দাঁড়া, একটু পরে লাফি তাইবো। আজকে নানা লাতি একসাথে চুল কাটতাম। এখন নাতি তো ছোড়ো, নানাই হুকুম করছে, ওই নানা আমি তো বাজারে যাওয়ার জন্য টাকা লইছি। কয় তোর টাকা লাগবো না, আমি নানা আছি না। এখন ছোট বলা তো চুল কাটার টাকা লাগতো না, আজকে নানার উপর দিয়ে ফাড়ি দিতাম। কথা কানে এমন নাতি আছে না? কথা কানে আছে না? এইবারে কিছুক্ষণ পরে নাপিত আইছে, বগলের ভিতরে টুল লইয়া, হাতে একটা ব্যাগ লইয়া ডাক দেখো, দাড়ি চুলছে 5 টাকা। ডাক দেখ, আমরা 2 নানান নাতি চুল কাটতাম। কয় টাকা নিবি? কই অন্যান্য দিন 5 টাকা, ঈদ যেহেতু আগামীকাল বোনাস দিতে হইব এই জন্য 2টা মিলে 20 টাকা। এখন নানা এখন ডাক দেয়া কই 20 টাকা লয় রে, 15 টাকা দিতাম নি। আচ্ছা ঠিক আছে। আগের যুগে দেখবেন বাড়ি বাড়ি যায় লাফিতে চুল কাটে দিয়াইতো। কথা কাটে বাড়ি বাড়ি কি চুল কাটে দিয়াইতো। অমকে কয়তো ভাই অমক দিন আওস, গোসলের আগ দিয়ে আওস চুল কাটতাম। এর দেখবেন লাফিত যখন চুল কাটে, এখন যেমন সেলুনে গেলে কাপড় দেয়, তখন কিন্তু কাপড় ছিল না। গায়ের সমস্ত জামা কাপড় খুললে কিন্তু চুল কাটতো। চুল কেটে সামনে পুকুর আছে, খাল আছে, নদী আছে, দৌড়া যায়, লাফ দিয়া গোসল দিয়ে এক টানে বাড়িতে। কথা কয় না কে? কথা কয় না কেবা? ঠিক আছে তো আমার ভাইরা। এখন এই পোলা তো জানে না যে খালি গায়ে চুল কাটতে হয়। কারণ ঢাকা শহরে বড় বড় ছেলে, মানে বড় লোকের বেটা যে বইল এই দিক দিয়ে 1 শার্ট, এই দিক দিয়ে 1 শার্ট। কই কি শার্ট? কই ঘোড়া শার্ট। কথা কয় না কে? কই এই দিক দিয়ে 1 ঠেলা, এই দিক দিয়ে 1 ঠেলা। কই কি ঠেলা? কই মোরগ ঠেলা। এখন এই পোলা তো জানে না যে জামা কাপড় খুলতে হবে। লাফি দেখুন ওই টুলের উপর, খোল খোল, জোর করে জামা কাপড় সব খুলছে। খোলার পরে এই লাপিতের একটা কৌশল হইল, আপনারা কি বলেন, হাঁটু বলেন না কি বলেন? এই হাঁটু, এই 2 হাঁটুর সিফার ভিতরে এই মাথা নাই, কি নাই? মাথা নাই, নিয়ে জাতা দিয়ে চাপ দিয়ে ধরার পরে পিছন থেকে চুল কাটে। কথা কয় না মুরব্বীরা? কন্ত দেখি কথা কয়, এমন করে তো চুল কাটে যে 2 হাঁটু চাপা দিয়ে, এরপরে পিছন থেকে কি আস্তে 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 চুল কাটে। এখন এই বেটা যে চাপা দিয়ে এই জাতা দিয়ে ধরছে, চুল কাটতেছে। এখন ছোট বাচ্চা পিঠে চুল যখন পড়তেছে,
এমনিতে দেখবেন চুল কাটার পরে গেঞ্জিতে যদি দুই একটা চুল পরে থাকে পটপট করে ফোটে না? আমরা বড়গুলো মাঝে এমন এমন করি, কিন্তু এই ছোট বাচ্চার গায়ে পড়তেছে চুল, এই ছোট বাচ্চা বারবার এখন লাপিত এখন চুল কেটে শান্তি পাচ্ছে। লাপিত কি চুল কেটে শান্তি পাচ্ছেন? লাপিত দ্বারা করছে কি এই দুই হাঁটু দিয়া এমন তাকে জাঁতা দিছে, চাপ দিছে। কোন তো দেখি জাঁতাই কোন আর চাপই কোন, এইটা দিতে শক্তি লাগে কি লাগে না? কথা কোন লাগে কি লাগে না? যেই শক্তি দিয়া জাঁতা চাপ মারছে, এই লাপিত বেটার পিছ দিক দিয়া বায়ু বেড়ে গেছে। কি বাড়াইছে? বায়ু বেড়ে গেছে। যেই বায়ু বাড়াইছে লাপিত বেটা আহ খুব মজা। কিন্তু লাপিত তো মজা পাইছে, কিন্তু এই বায়ুটার যে বাতাস এটা তো নিচের দিকে। কোন দিকে? এই নিচে যেটা আছে এই বেটা এই বায়ুর গন্ধ শুই না, অরিজিনাল পাদের গন্ধ শুই না। এই বেটা এই লাপিত কইতে, মানে এই লাপিত বেটা কইতেছে তুই ওই ক আর এই ক, তুই আর ছাড়তাম না। এমন তাকে দাঁতা দিয়া ধরছে, এই পোলা এমন কইতেছে কোনো দিক ছাড়তেছে না। এক পর্যায়ে এই পোলা দিশা বিশা না পাইয়া ডাক দিয়া কই, ও নানা রো নানা। কই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এখন এই লাতি ডাক দিয়া কই, নানা এটা ক্যাঙ্কা লাপিত নানা, আজ থেকে 2 মাস ধরে হাগেনি নানা, এতই পাদের গন্ধ। আমার কথা হইল, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, আমি বিপদে পড়লে মারে ডাক দিলে, বাপরে ডাক দিলে, ভাইরে ডাক দিলে, বোনরে ডাক দিলে, দলের লোকরে ডাক দিলে আপনার আমার ডাকে সাড়া দেয়, আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করে? বলেন তো দেখি, ওই 3.5 হাত কবরে যাইয়া যখন কবরে 2 দিকের মাটি যখন চাপ দিবে, তখন মারে ডাকলে, বাপরে ডাকলে, দাদারে ডাকলে, দাদিরে ডাকলে কেউ আপনার আমার ডাকে সাড়া দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলেন, বান্দারে হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কিন্তু ভাইজান, আপনি আমি এই দুনিয়াতে আসার পর ওই আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, ওই মালিকের আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইতেছি, ওই আল্লাহকে, ওই আল্লাহর হুকুমটাকে অমান্য করতেছি। আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম অমান্য করবে, আমি আল্লাহকে যেই বান্দা বান্দি বিদ্যাঙ্গুলি দেখাইবে, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা আমি আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইবে, যারা আমি আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইবে, নবীজি আমি আল্লাহ বলে দিলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইব, জাহান্নামের ইন্ধন বানাইব। কিন্তু মুসলমান বন্ধু, আজকে তুমি আমি ওই আসমানের মালিক ওই আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করেছে বাজান রে। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা, জালার মাঝে, এই মানব মণ্ডলীর ব্যবসার মাঝে, এই মানব মণ্ডলীর চাকরির মাঝে, এই মানব মণ্ডলীর রাজনীতির মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। ওই বাঁকা পথগুলো ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ? আপনি আমাদেরকে জানায় দাও। এ মুসলমান ভাইরা রে, এ সিরাজগঞ্জের যুবক বন্ধু,
এ কলিজার টুকরা মুরব্বী ভাইজান, নাম শুনছেন একটা তাফসীরের কিতাবের নাম কইতেছে তাফসীরে তাওহীদুল কোরআন। এই কোরআনের লেখক আল্লামা তকি উসমানী, তিনি তিনার ভাষায় বলেন, বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহকে ছেড়ে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ ছেড়ে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, যেই বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই মহিলার বেপরদায় চলে, এই পথগুলো বাঁকা পথ। এই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কথা বলেন ঠিক কিনা? শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। সময় থাকতে হও না তুমি আগুয়ান। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই ভাইজান। এই জন্য আপনি আমি ওই আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইব না। আজ থেকে তওবা করব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না। আজকে থেকে আপনি আমি সোজা পথে থাকব। মুসলমান ভাইরা রে, সোজা পথে থাকার পরে এই দুনিয়া থেকে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর ওই কবরে চলে যায়, ওই কবর ওই বান্দা বান্দির জন্য জান্নাত। আর যদি বাজান রে আপনি আমি যদি বাঁকা পথে থাকার পরে ওই কবরে যাই, ওই কবর তোমার আমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই। কেন আপনি আমি গুনাহ করি? কেন আপনি আমি আল্লাহর আইন মানি না? মুসলমান ভাইরা রে আমার, বাবাদিরা, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর হুকুম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ বাদান, তুমি আমি যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারি, দেখেন দেখেন আপনার আমার পরিণতির কি অবস্থা হইতে পারে। মুসলমান ভাইয়া রে, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে শাম দেশের একটা যুবতী নারী, আল্লাহর বান্দি, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ওই যুবতীর মা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিন, কই হুজুর, ও হুজুর, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়াতে আমার শ্বশুর শাশুড়ি, এই দুনিয়াতে আমার স্বামী নাই। ও হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তান দুনিয়া থেকে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়িয়া থাকতে? হুজুর ডাক দিয়ে কই, মা, ও মা গো, এমন কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো, এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, আল্লাহর একজন গোলাম আছে, নাম হইতেছে হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি। মা গো, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো সমাধান পেয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা জননী ওই জায়গা থেকে কথা শোনার পর 13 থেকে 14 কিলোমিটার রাস্তা জার্নি করিয়া আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেছে। বাবা রে,
আল্লাহর বান্দি ঘরের ভিতরে ঢুকিয়ে হুজুরকে সালাম দিছে। হুজুর ডাক দি কই মা আপনি কে গো মা, আপনি কেন আমার বাড়িতে আইছেন বলেন না। মা জননী ডাক দি কই হুজুর গো আমি এমন একজন মহিলা, এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার শ্বশুর শাশুড়ি নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। হুজুর বলেন আমি মা কি পারি আমার কলিজার টুকরা সন্তানকে ছাড়িয়া থাকতে? হুজুর গো আমি আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করাই দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি খালিক তিনি মালিক, বলেন না তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দা আছে রে মন, হায়রে যার সাথে মোর, একটু বলেন না, বললে কি গুনাহ হবে? আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করে দেবে, বলেন না আমিন। হায়রে তিনি খালিক তিনি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দা আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দা আছে রে মন। নারাই তাকবীর নারাই তাকবীর। মুসলমান বাবাজিরা আমার, যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মাগো ও মা, আমার জানা মতে এত কিতাব পড়ছি, কোরআন বিশ্বাস করছি মা, এমন কোনো আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা আমার বন্ধুগণ, মা জননী ডাক দিয়ে কই হুজুর পড়ি তো অল্প অল্প। ডাক দিয়ে কই মা আজ থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রতিদিন এশার নামাজের পরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? আর একবার বলেন কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি আল্লাহর কাছে হাত তুলিয়া কান্না করবেন। আর আপনি যখন ঘুমাইবেন জ্ঞানকাত হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদ পড়বেন। আমার আল্লাহ যদি কবুল করে, আল্লাহ তাআলা এই 2টা আমলের ওসিলায়, একটা হইতেছে সালাতুল হাজতের নামাজ, দ্বিতীয় নাম্বার নবীজির উপরে দরুদের ওসিলায় আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মা তো এইবার বাড়িতে চলে গেছে। দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই সন্তানের জন্য সব কিছু করতে পারে। মা বাড়িতে গেছে, 1 দিন 2 দিন 3 দিন কয়েক সপ্তাহ যখন আমল চলতে আছে, কয়েকদিন এমনি করিয়া কিছুদিন যখন হয়ে গেছে, আল্লাহর বান্দা একদিন রাত্রিবেলা আল্লাহর নবীর উপরে দরুদ পড়িয়া সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহর বান্দি ঘুমায় গেছে। হঠাৎ করিয়া ঘুমের গভীরে স্বপ্নে দেখে ওই মহিলার কন্যা সন্তান আইসা ডাক দিয়ে কই মা ও মা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই সন্তান বিপদে পড়লে কোন মা সহ্য করতে পারে। বাবা দি এইবারে মা জননী নজর করিয়া দেখে সন্তান মাকে মা মা বলে ডাকতেছে। মা নজর করিয়া দেখে সন্তানের কবরে আগুন দাউ 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 করে জ্বলতেছে। মুসলমান ভাইয়া রে, এ কলিদার টুকরা যুবক, এ কলিদার টুকরা মা বোনেরা, এ সিরাজগঞ্জের বাবাদিরা, তারাশের বাবারা, কার কতদিন আপনি আল্লাহর হুকুমকে অমান্য করবেন?
এ বন্ধু, সন্তানের এই দৃশ্য দেখিয়া এইবারে মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে বালতি অথবা লোটা নিছে। এই লোটা লইয়া আল্লাহর বান্দি কূপের মানে কূপের পাশে গেছে। কূপের ভিতর থেকে পানি উঠাইয়া আল্লাহর বান্দি ওই কবরের উপর ডালে আর ডাক দিয়ে কই কেউ আসুনি, আমার মাইয়া এই কবরের ভিতরে আগুন দাও 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 করে জ্বলতেছে। ভাই রে, এই মহিলার কান্না শুনিয়া এলাকার হাজার হাজার মানুষগুলি হাজির হয়েছে। ডাক দিয়ে কই মা গো, আপনি কেন কান্দেন মা? এরপরে আপনি কেন এই কবরের মধ্যে পানি ছিটায় দেন গো মা? মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি গো আমার কন্যা সন্তানের কবরে আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার কন্যা সন্তান আমারে মা মা কইরা ডাক দিতেছে। আমি মা কি পারি সন্তানের আওয়াজ শুনিয়া চুপ করিয়া বসিয়া থাকতে? ডাক দিয়ে কই মা গো, এই জায়গায় তো কোনো আগুন নেই, আপনি স্বপ্নে দেখেছেন মা। এই মা ডাক দিয়ে কই বাবা গো, আমি স্বপ্ন দেখলো এই স্বপ্নটাই সত্যি। এইবার মা জননী এই রাত্রিবেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে কই হুজুর, হুজুর রাত্রিবেলা ঘরের দরজাখানা খুলিয়া ডাক দিয়ে কই মা গো, আপনি এত রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা, বলেন না। মা জননী ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই সন্তান বিপদে থাকলে কোনো মা কোনো বাবা চুপ করে থাকতে পারে। হুজুর, সন্তানের বিপদের দিন কোনো মা কোনো বাবা কোনো দিন চুপ করে বসে থাকতে পারে না। আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাক দেয়। তারাচের যুবক বন্ধু, এ কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা গো, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই রে বাবা, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতিম হইয়া এই জায়গায় বসে চলে বন্ধু। এ বাজার একটু পরে তো কেউ বা এখান থেকে চলেও যাইতে পারে। ভাই রে, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তো ভাই একটু ফ্যানটা ছাড়া দিয়ে ঘুমাইবেন, অথবা আগামীকাল আপনি কাজে যাবেন, আপনি আপনার কাজের রুটিনটা আপনি সাজায় নিবেন। কিন্তু একটা বার কি নজর করছেন আজকের রাতটা আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে। না জানি আমার আল্লাহ আপনার আমার জন্য কোন বাজারে সাদা মার্কিন কাপড় বায়না করেছে, না জানি আপনার আমার আল্লাহ আপনার আমার জন্য কোন জঙ্গলের বাসখানা পাকিয়ে দিছে। আইরে আই বন্ধু, জিন্দগিতে অনেক সময় গুনাহ করছো, আজকে একটু আল্লাহরে বন্ধু বানাও, আজকে একটু মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা দা। এরা যুবক কোন মায়ের তোর মনে পড়ে না, কোন বাপরে তোর মনে পড়ে না রে যুবক বন্ধু? কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, এই মা বাবার চাইতে আপনার কেউ নাই। ভাই রে, এই দুনিয়ার জমিনে মা যারা আছে রে, বাপ যারা আছে রে, এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। কিন্তু মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এরা যুবক বন্ধু, আজকে তোমার আমার মা নাই, তোমার আমার বাবা নাই, তোমার আমার মা কবরে,
তোমার আমার বাবা কবরে, ওই কবরে কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি জাহান্নামের আগুনে জ্বলে। আজকে তুমি আমি যুবক দুনিয়া পাইয়া আজকে ওই মা বাপরে ভুলিয়া গেছি, কিন্তু একদিন ওই মা, একদিন ওই বাবা তোমার আমার জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষবে ঘুষ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। আজকে মা কবরে গেছে, বাবা কবরে, ডাক দিয়ে কই বেটা রে, আজকে তুই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি মায়ের কবর জিয়ারত করলি না, আমি মায়ের জন্য দোয়া করলি না। হে বেটা, দুনিয়াতে তোর জন্য কি না করছি বেটা। আজকে আমি মায়ের কবরে আগুন জ্বলে, আমি বাবার কবরে আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। হে তারাশের বাবা দিরা, যুবক ভাইরা রে, আজকে ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আল্লাহ গো, তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মা, সন্তানের কবরে আযাব হয়, কই হুজুর এত আযাব মা কি সহ্য করতে পারি? হুজুর বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবরটা আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো, ও মা আপনি কি আমল করতে পারবেন? ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি আমার জীবন যদি দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি পুরো জিন্দেগি বিলীন করতে হয়, আমার সন্তানকে আমি মা জাহান্নামের আগুনে জ্বালাইব না। আর এই সমাজে আপনি আমি ওই মারে অনেকে আছে ভিনু করিয়া দি, ওই মারে বুড়া হইলে ওই মারে বৃদ্ধ বাবারে টিনের ঘরে জায়গা করে দি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝে কত দামি জিনিস, বাপ যে কত দামি জিনিস, কেমন করে বুঝামো, কিভাবে বুঝাইমো? আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তারা যেন পিতামাতার প্রতি ইহসান করে, দয়া করে, পিতামাতার খেদমত করে। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আজকে ওই মারে অনেকে আমরা ওই মারে বুড়া বুড়ি করে গালি দেই, ওই মায়ের ভাত দেই না, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করি। কিন্তু মনে করিয়া রাখবেন, ওই মা বাবার চাইতে এই দুনিয়াতে আপনার আমার জন্য আপনার কে? আপনার আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ আপনার আপন নয়। আপন একজন, তিনি হইতেছেন মা। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই মারে অনেকে কষ্ট দিয়ে, বাপরে কষ্ট দিই, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন মায়ের পাগল ছিলেন। আল্লাহর নবীর তো মাও দুনিয়াতে ছিল না, বাবাও ছিল না। একদিন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া নবীজির দরবারে আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দরবারে যখন আসতেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেছেন। ইতিমধ্যে আল্লাহর নবী নজর কইরা দেখে যে নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া নবীজির দরবারের দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নজর করে তখন দেখতেছে মা আইতেছে। নবীজি তড়িৎ গতিতে নবীজি বসা থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর মাথার পাকড়িখানা খুলিয়া মা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায় আছে। আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায় দিছে। নবীজি বিছা দেওয়ার পরে আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর নবী কাঁদতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দিকে যখন আসবে, পাকড়ি যখন পাবে বাপ,
পাকড়ি পাওয়ার আগে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমার সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে কই মা গো, আপনার কাছে হাত জোর করি মা, আপনি আমি আলীর বুকের উপরে পা দেন, আপনার পা ধরে বলি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়ির উপর আপনি পা দিবেন না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত ওমর, আলী, উসমান, আবু বকর দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই মা গো, আপনি যদি পা যদি দিতে হয়, আমরা চারজন সাহাবীর বুকের উপর পা দিয়ে আপনি নবীদের কাছে যাবেন, আমরা বুক পেতে দিতে রাজি, কিন্তু নবীদের পাগড়িতে পা দিতে মানে পা দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এইবারে দুধমা হালিমাতুস সাদিয়া এক পা দুই পা করে যাইতেছে, যাওয়ার পর নিজেই পাকড়িটা উঠাইয়া পাকড়িটা সুন্দর করে গোছাইয়া ডাক দিয়ে কই আলী, আবু বকর, উসমান, তোমরা তোমাদের নবীকে কয়দিন থেকে চিনো? আমি জানি না, আমি ওই দিন থেকে চিনি যেই দিন থেকে আমি হালিমা আমি আমার ঘর থেকে আমি মুহাম্মদকে মক্কা থেকে দুধ পান করার জন্য আমি আমার ঘরে যখন নিতেছিলাম, আমি ওই দিন থেকে আমার বেটা নবী মুহাম্মদরে চিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, ইতিমধ্যে আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, এরে উসমান, রে আলী, তোমরা কেন আমার মায়ের বাধা দিলা? তোমরা জানো না একদিন এই দুনিয়ার জমিনে আমার মা ছিল না, একদিন তো আমার বাবা ছিল না, এরাই তো আমার পালিত মা হিসাবে মানুষ করছে। এরা সবই আমি যার দুধ পান করছি, আমার পুরো শরীরের চামড়া যদি আমার এই হালিমা মায়ের জুতা বানাইতাম, এরপরেও তার ঋণ শোধ হইত না। আমার পাকড়ি কেন, আমার মা যদি বেঁচে থাকতো, আমি নবীজি আমার নিজের চামড়া কাটাইয়া আমি আমার মায়ের পায়ের নিচে দিতাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই মারে অনেক যুবক কষ্ট দেয়, ওই বাপরে কষ্ট দেয়, কি দেয় না বাবা? এই সমাজে এমনও যুবক আছে, হাই হাই, মা বাবা ওই যুবকের লেখাপড়া করার জন্য, ওই যুবকের চাকরি করার জন্য মা বাবা ঘর বাড়ি ভিটা সব কিছু বিক্রি করে, কিন্তু সন্তান চাকরি পাওয়ার পরে, একটু প্রতিষ্ঠা হওয়ার পরে, বিয়ে করার পরে ওই মা বাপরে আর চিনে না। কথা কয় না কে? এমন সন্তান আছে না? কথা কয় না, আছে না? এই বাংলাদেশের একটা ঘটনা কয়া যায়। এই বাংলাদেশের একটা গরিব পরিবারে একটা সন্তান, মা আর বাবা, একটা বাড়ি ছিল, সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা বিক্রি করিয়া পোলারে সরকারি চাকরি দিছে। কি চাকরি? কথা কইতে হবে, কি চাকরি? সরকারি চাকরি দিছে। এই পোলা চাকরি করার পরে বিয়ে করছে, বিয়ে করার কয়েক বছর পর ছুটিতে আইছে, আইসা ঘরের দরজায় এসে লক দিয়ে টং টং। এরপরে বউ যে দরজা খুলছে, খুলে দেখে কিরে আমার স্বামী। এই বেটা এই বেটি তরিত গরিত করিয়া আবার বিছানায় গেছে। যাওয়ার পরে বিছানার ভিতরে একটা বালিশ থাকে লম্বা, এই বালিশটার নাম কি? ধরে কয় না, কি বালিশ? এই কুল বালিশ। স্বামীরে দরজা খুলে দিয়ে তরিত গতি করে দুধ দিয়ে গেছে বিছানায়। বিছানায় যাওয়ার পরে এই কুল বালিশটা ভালো করে ধরছে, ধরার পরে উল্টা দিক হয়েছে। উল্টা দিক হইয়া নাটকের কান্না, বুঝে? কথা কয় না কে? মহিলারা দুই ঢঙের কান্না খুব ভালো পারে। কয় ঢং? এক ঢঙের কান্না দেখবেন যুবকরা কিছু কোক চাই না কোক, স্বামী জোরে তারা মারুক আর ধীরে তারা মারুক, দেখবেন ঘরের এক কোনায় যাইয়া মিশাই মিশাই খালি আসল দিয়ে খালি কথা কয় না। আর এক কান্না আছে দেখবেন, হায় হায়, যদি এই এলাকায় কান্দে গোটা এলাকা সরা যাবে। হায় রে বাবা, আমার কি কথা
কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এখন এই বিবি কোলবালিশ লইয়া উল্টা পিঠে কাঁদতেছে। এখন স্বামী এখন কই, কিরে ঘরের মধ্যে কান্না করে কে? হঠাৎ করে দেখে বিবি কাঁদতেছে। ডাক দেখে, ওই এই কি হয়েছে? কথা কয় না। এমন বউ আছে না? স্বামী যদি কয় কি হয়েছে, না কথা কয় না। স্বামী এখন ডাক দেখে, এই কি হয়েছে তুমি কাঁদো? এক পর্যায়ে কানা থামাও, কি হয়েছে? তোমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না। ওই কি রে, আমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না? হ্যাঁ। ওই কেন খাইতো না, কি হয়েছে? ওই কোনো কথা চলবে না, খাইতাম না খাইতাম না খাইতাম না। ওই কেন খাইতাম না? ওই খাইতাম না। ওই তোমার কাছে দুইটা অপশান, একটা অপশান বাপার মা আর একটা অপশান আমি, তুমি কোনটা নিবা? একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। একটা ধরতে হবে, কথা কেন, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। ডাক দিয়ে কয় তুমি কোনটা নিবা, আমারে না আমার মারে? ওই কোনটা নিলে কি হইব? যদি মার বাপরে নাও তাহলে আমার বাপে 10 লাখ টাকা দিতে, টাকা দাও। কথা কয় নাকি? আমার বাপে 10 লাখ টাকা দিতে, টাকা দাও। বাপে একটা পালসার গাড়ি দিছে, চাবিটা দাও। সকালবেলা উইটটা আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরত ম্যাংকাসি বাদ পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাগ দিতাম না, দিতাম না। কথা কয় না। যারা আস্তে কথা কয় বড় বইয়ের কামাই খালো, কথা কয় না কে? ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাগ, কথা কয় না কে? আরে যুবক, যেই মা যেই বাবা তুই আমারে বড় করার জন্য, যেই মা যেই বাবা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করলো, যেই বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলায় তোর আমার চাকরির টাকা জোগাড় করলো, আজকে ওই মা বাবা যখন বুড়া হয়ে গেল তখন ওই মা বাবার কথায় একটাবার ভাবলি না, বইয়ের কথা ভাইবা ওই মা বাবারে তুই কষ্ট দিলি। কিন্তু মনে করে রাখবি, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, দেখবেন আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, চাই কি চাই না বাবা? অনেক সময় চাই যে হুজুর একটু দোয়া করেন, এই বাজারে একটু নতুন ব্যবসা শুরু করছে, আল্লাহ যাতে বরকত দেয়। কথা কয় না কেন? অনেক যুবক আমাদের কাছে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন, আর্মির পরীক্ষা দিতেছে, আল্লাহ যাতে আর্মি বানায় দেয়, আল্লাহ যাতে পুলিশ বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। দোয়া চাই কি চাই না? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। এই এই কলিজার টুকরা যুবক বাবা, এই কলিজার টুকরা যুবক বন্ধু, কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবতী বোন, কেমন কইরা বুঝাইলে বুঝবেন, কেমন কইরা বুঝাই, বুঝানোর কোনো এলিম আমার কাছে নাই, কোনো আমল নাই, কিন্তু আমার কাছে আল্লাহর কোরআন আছে। এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা আপনারা আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তুলে ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। যুবক, তোর কি দরকার? তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, ডাক্তার হবি, তুই এই তারাশে সবচাইতে বড় ধনী হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, আজকে রাত্রিবেলা তুই ওই মা বাবার কাছে যাবি, ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবি, ওই মা বাবার খেদমত করবি। আল্লাহর কসম, ওই মা বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কারণ পিতামাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করা নেই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, আজকে ওই মারে তুমি আমি যে কষ্ট দিই, কিন্তু মনে করা দরকার পিতামাতা তোমার আমার জন্য ভালো দোয়া করলেও যেমন কবুল হয়ে যায়, খারাপ দোয়া করলেও কিন্তু কবুল। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আপনাদের কাছে জোর হাত করে বলি, ভুলেও কোনোদিন আপনার সন্তানকে আপনি ভুলেও কোনোদিন বদদোয়া করবেন না। আপনি যদি ভুলেও করেন, আপনার ভুলে করা এই বদদোয়াটাও আল্লাহ কবুল করায় নেবে। আর এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, পায়ে হাত দিয়ে বলতেছি, কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না। আপনার আমার কথা কাজে চলাফেরায় যদি মা বাবার অন্তরে একবার কষ্ট পেয়ে দেয়, মা 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 আর বাবা যদি বলে, আহ
তাকুল্লাহুমা, উফ শব্দ মা বাবা যদি অন্তর থেকে বাহির করে, আল্লাহর কসম দুনিয়াও তোমার জন্য বরবাদ, আখিরাতেও তোমার জন্য বরবাদ, তুমি কোনোদিন শান্তি পাবা। এই জন্য বলে যাই যুবক, এই দুনিয়াতে তুমিও থাকবা না, আমিও থাকবো না। আর কতদিন বাঁকা পথে থাকবা, আর কতদিন গুনাহ করবা? কলিজার টুকরা মুরব্বী, আর কত গুনাহ করলে, আর কতদিন বাঁকা পথে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আর কতদিন বাঁকা পথে থাকলে, আর কতদিন গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? ভাইরে, এখনো সময় আছে, বাঁকা পথটা ছেড়ে দাও, আল্লাহর পথে আসো না। আল্লাহ চাই না আপনাকে আমাকে জাহান্নামে দিতে, কেন জাহান্নামের পথে আসি? আসো না ভাইয়া, আল্লাহর দিকে আসো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দা, তুমি গুনাহ করছো, আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। একটাবার আমি মালিকের কাছে এসব বল না, বান্দা আমি গুনাহ করছি, বান্দি আমি গুনাহ করছি। বান্দা বান্দি তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, পিতামাতা দোয়া করলে দোয়া কবুল হয়। বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে করে দিই, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন। বাদান রে, জানি না জানি আবার কোন দিন আসি বা না আসি, হায়াত থাকলে আসতে পারি, না থাকলে নাও আসতে পারি রে বন্ধু। এ বন্ধু, জানি না এইটাই আপনারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে। এরে যুবক, তুমি আমি কোন মায়ের সঙ্গে জোরে কথা বলি, কোন বাবার সঙ্গে জোরে কথা বলি? এ বন্ধু, এই দুনিয়ার জমিন ওই মায়ের চাইতে আপন কেউ নাই, ওই বাবার চাইতে আপন কেউ নাই। বন্ধু, ওই মা বাবা তোমার আমার উপরে যদি নারাজ হয়, আমার আল্লাহ তোমার আমার উপরে নারাজ হইয়া যাবে। কারণ হইল, মা বাবার দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবেন গো আমার ভাইরা, আমার বাবাজিরা রে। এই জায়গায় অনেক মুরব্বীরা থাকতে পারেন গো বাবা ও বাজান, অনেকেই হয়তো বা মায়ের কষ্ট দিয়েছেন, অনেকেই হয়তো বা বাবারে কষ্ট দিয়েছেন, কিন্তু ভাইরে আজকে যে নিজে নিজে তওবা করবেন ও বাজান, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন, আখরি জামানার পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। ই বন্ধু, ইতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর স্ত্রী মসজিদে নববীর বারান্দায় এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি কেন আমার মসজিদের দরজায় এসে দাঁড়াইছ? ডাক দিয়ে কই, হুজুর, আমার স্বামীর নাম আলকামা, আপনারে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। নবীজি ডাক দিয়ে কই, বাবা গো, কি হইছে বলো না? ডাক দিয়ে কই, নবীজি, আমার স্বামী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আলকামার বাড়ির দিকে রওনা নিছে। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে, এ বন্ধু, আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আলকামার মা কোথায় আছে বলো না? এরা বন্ধু পাশের তাবুতে, পাশের ঘরে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার মা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও না মা। মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বললেন না। এ বাজান, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর নবী আবার আলকামার সামনে আইছে।
আইছে, আইসা আলকামার চেহারা দেখিয়া আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। আমার মেয়েরা, আমার বন্ধুরেরই ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি আপনি কেন কান্দেন বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল আমার এই সাহাবী কেমন জানি মা কেমন জানি জবান বন্ধ হয়ে গেছে, জবানে কালেমা নসিব হয় না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবী গো আপনার সাহাবী আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কিভাবে সম্ভব হইল? জিবরাইল ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে জলদি করে চলো রে সাহাবী, আলকামার মায়ের কাছে যাব। আলকামার মা যদি আলকামারে মাফ না করে আমার আল্লাহ কোনদিন আমার আলকামারে মাফ করবে না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আলকামার মায়ের ঘরে গেছে, ডাক দিয়ে কই মা ওগো মা আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন মা আমার আল্লাহ কোনদিন আপনার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথা বলতেছে না, মা জননী কাঁদতেছে আর কাঁদতেছে। বন্ধু এক মুহূর্তে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়িয়ানো আগুন ধরে দাও, আমি নবী নিজ হাতে এই আলকামারে আগুনের ভিতরে জ্বালায় দিব। মা জননী ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামায় আমার সন্তান, আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালাইবে? এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান আগুনের ভিতরে জ্বললে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা আপনি কেন তাইলে আপনার সন্তানের উপর রাগ করে আছেন মা? আল্লাহর নবী যখন এই কথা বললেন মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই নবী গো যেই দিন থেকে এই সন্তান আমার পেটের ভিতরে ওই দিন থেকে আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, ভালো মতন খাইতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি মা ভালো মতন সইতে পারি নাই গো নবীজি। ও নবী গো এই সন্তানের জন্য আমি বালিশের কাতারে দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। নবীজি এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। এই সন্তানের জন্য আমি যতটুকু খাবার পাইছি আমি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি। আমি মা উদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমি আমার পেটের ভিতরে পাথর বান্ধায় রাখছিলাম গো নবীজি। সিরাজগঞ্জের বাইরে তারা যারা বাবা দিরা মাদনের ডাকতে কই হুজুর এই সন্তান বিয়ে করার পরে আমি মার কথা শুনতো না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, তুমি যদি মাফ না করো আমার আল্লাহ মাফ করবে না।
এবার মা জননী তুই হাত উঁচু করে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলতেছিলেন আল্লাহ আমি মা সন্তানের প্রতি খুশি, তুমি আল্লাহ খুশি হইয়া। কিতাবের লেখক লিখেছে মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ সন্তানের জবান দিয়া কালেমা বাইর করতে দেরি করে না। যুবক বন্ধুরে আজকে ওই মা কার নাই, ওই বাপ কার নাই রে যুবক, কে বন্ধু এতিম হয়ে আইস। এই তো ঈদের দিন চলে গেল, ঈদের নামাজ পড়ার পর এতিমের মতন আমি বুড়াই গান নজর করিয়ে দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়ে ডাক দে, আব্বা সন্তান রে কোলের ভিতরে ঢুকায় দেয়। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আজ যদি আমার আব্বা থাকতো আবার তুই এমন কইরা কুলে নিত রে আল্লাহ। যুবক বন্ধুরে এই কলিদার টুকরা মা কার নাই, বাপ কার নাই, কার মার কবর জানি জাগার নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাগার নামের আগুন জ্বলে। বন্ধু তোমার আমার মায়ের কবরের বাবার কবরের হালত জানা নেই, কিন্তু বন্ধু সন্তান হইয়া মা বাবার জন্য আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধু মা জননী ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কি না আমি মা করতে রাজি, সন্তানকে জাহান্নামে দিতে রাজি নয়। হে যুবক তোরে আমারে মানুষ করতে লাগা, তোমার আমার মা কত ওয়াক্ত নামাজ কাজা করতে তুই আমি কোনোদিন জানি না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসি হুক বা জাহান্নামে ঝুলতে হবে। আজকে জানি না কার মা জানি নামাজ কাজা করিয়া কবরে, কার বাবা জানি নামাজ কাজা করিয়া কবরে। হে বন্ধু এই মা বাবার জন্য নিকার সন্তান আমল করতে রাজি আছি না নাই? জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি হুজুর ডাক দিয়ে কই মাগো আপনার কাছে বলতেছি এক নাম্বার আমল হইল মা। ও মা আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন বা আপনি তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করবেন। দ্বিতীয় নাম্বার আপনার কাছে যদি অর্থ থাকে আল্লাহ রাস্তায় দান করবেন বা এই দুইটি আমলের ওসিলায় আল্লাহ তাআলা সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে।